বরগুনার পায়রা নদীর তীরে গড়ে উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন এই কেন্দ্রের কয়লাসহ অন্যান্য মালামাল পরিবহনে চলাচল করে ভারী সব নৌযান। এদিকে নদীতে নৌযানের নির্দিষ্ট না থাকায় যত্রতত্র নৌযান চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেরা। তাদের জাল কেটে গিয়ে কোটি টাকার ক্ষতির সম্মুখীন তারা। তাই নৌযানের নির্দিষ্ট করার দাবি জেলেদের। জেলা প্রশাসন বলছে শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পটুয়াখালী ও বরগুনার জেলার অন্যতম প্রধান নদী পায়রা। এই দুই জেলার বাসিন্দাদের কাছে প্রাকৃতিক মৎস্য ভাণ্ডারের সবচেয়ে বড় উৎস এই নদী। হাজার হাজার জেলের মাছ শিকার করে জীবিকা নির্বাহের উপায় এই নদী। পায়রা নদী তীরের বরগুনার তালতলিতে গড়ে উঠেছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর থেকেই বেড়েছে নৌ চলাচল। নদীর পটুয়াখালী অংশে নৌ চ্যানেল নির্দিষ্ট থাকলেও নেই বরগুনার অংশে। আর গেল ১.৫ বছরে যত্রতত্র বড় বড় কয়লাবাহী জাহাজ চলাচলে এভাবেই কেটে যাচ্ছে জেলেদের মাছ ধরার জাল। আর এতে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় নিঃস্ব অনেক জেলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমন অনিয়মে ৫০,০০০ থেকে ১.৫ লাখ টাকা দামের জাল কাটা পড়ায় বিপাকে জেলে। তাই দ্রুত নদীতে নির্দিষ্ট মার্কিংয়ের দাবি তাদের। প্রজেক্ট হয়েছে মন্তর জাহাজ উঠলে এমন কোনো দিন নেই যে জাল ক্ষতিগ্রস্ত না হয়। অন্তত একটা জাহাজ উঠলে ১০০ জেলের ক্ষতি হয়। একটা জালের দাম পরে ২ লাখ, ২.৫ লাখ, ১.৫ লাখ টাকা। ২-৩ জাল হারা প্রত্যেক দিন কাটতে চলে যায়। এখন মুখ কোনো আশা ভরসা নাই, এখন মোরা খয়রাত করতে নামলেই হয়। নৌ চ্যানেল নির্দিষ্ট না থাকায় যেমন জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি চালকদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া নৌরুট নির্দিষ্ট না থাকায় ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ। জাল ফেঁসা যায়, জাল ফেঁসানোর কারণে আমাদের তেল খরচ বেশি হয়, আমাদের সময় লাগে বেশি। জেলেদেরকে পরিবেশ ভালো করে দেয়, আমাদেরকে যেন পরিবেশটা করে দেয়, যেন আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য বিভাগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বলে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু সমাধান, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, জাহাজও চলাচল করতে পারে, আমাদের জেলেরা যেন সুষ্ঠু মাছও ধরতে পারে। সংশ্লিষ্ট সব দপ্তর ও জেলেদের সাথে সমন্বয় করে দ্রুতই নদীতে নির্দিষ্ট সীমানা নির্ধারণের কথা বলছেন জেলা প্রশাসন। স্থানীয় যে প্রশাসন আমাদের উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে নিয়ে বসবে এবং বসে নেভিগেশন চ্যানেলটা ঠিক করে দিয়ে ওইখানে বয়া দিয়ে চিহ্নিত করে দিবে। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। গত ১.৫ বছরে যত্রতত্র নৌ চলাচলে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক।